শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে না একটু ভোর ভোরে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বড় ঘরটা ঝাড় দিয়ে, রান্নাঘরটা ঝাড় দিয়ে, রান্নাঘরে ছাই ফেলে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে তারপরে দেখো আমি বাইরের কাজগুলো করছি। তো এই যে সদর দুয়ারে জল দিয়ে দিলাম। তো তারপরে আমি ঘরের দৌড়টা লিপে নেব। তো এই দেখো ঘরের দৌড়টা লেপার জন্য আমি জল নিয়ে চলে এসেছি। তো ঘরের বাইরের দিক দিয়ে দুটো দরজা, প্রথমে আমি এই দরজাটা লিপে নেব, তারপরে ওই ঘরটায় চলে যাব। আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে লাগছে। আর আজকে না ডাল ভাত করব, ওই জন্য ভাবছি বসিয়ে দিয়ে তারপর আর কি বাকি কাজগুলো সেরে নিই। আর সকাল সকাল না রান্নাটা না করলে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যেতে পারবে না, ওই জন্য রান্নারও খুব তাড়া আছে। আর এই বাইরের কাজগুলো তো সব করতে হবে, আর মেয়েকে পাঠাতে হবে পড়াতে, তাকেও রেডি করতে হবে। ছোটো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি। ছোটো মেয়েটা উঠবে কে, সে তো সবারই ছোট। আর আজকে না বাড়ির কেউই উঠিনি ঘুম থেকে, আমি প্রথমে উঠেছি। তো এখন তো অনেকটাই মানে আর কি আলো বেরিয়ে গেছে। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন এতটা আলো বেরিয়েছিল না। তো ঘুম থেকে ওঠার পরে তো আর ভিডিওটা শুরু করিনি, অনেকটা পরে ভিডিওটি শুরু করেছি। তো তারপরে দেখো আমার একটা ঘরের দরজাটা লিপা হয়ে গেছে, আমি এই পাশটায় চলে এসেছি। তো আগে না এই দরজাটাই ছিল আমাদের, তো তারপর ওই পাশের ঘরটা একটু বাড়ানো হয়েছে, ওই জন্য দুটো দরজা হয়ে গেছে। তারপরে দেখো আমি ওই ডোয়াটা ভিতরটা লিপার পরে ডোয়াটা লিপে তারপরে দোরকারটাও ভালো করে মুছে দিলাম। তো তারপরে দেখো আমি কলপারে রেখে আসলাম ওইগুলো। তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। সকালের কাজগুলোও যদি সকাল সকাল না করি তাহলে আর সারাদিনের সেই কাজগুলো আর পুরায় না। তো এই কাজগুলো তো সকালে কাজ সকাল সকালে করতে হয়। আর এই কাজের মধ্যে না আমি আমার সব সুখ শান্তি খুঁজে পাই। কারণ এই কাজগুলো সকাল সকাল করলে আমার খুবই ভালো লাগে, কারণ সকালের কাজ তো সকালেই সারা উচিত, তাই না? তো এইখানে না কালকে ওই পাতাগুলো চেঁচেছিলাম, তো তারপরে একটু মেঘ করেছিল, ওগুলো রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো বৃষ্টি হয়ে একদম ভিজে গেছে। আর বৃষ্টিটা হয়েছে একদম সকালে, মানে 4টে সাড়ে 4টে নাগাদ বৃষ্টিটা নেমেছিল আর কি। তো তারপরে দেখো পাতাগুলো একদম ভিজে গেছে। আর উঠোনে পাতাগুলো না ঝাড় দিলেও যাচ্ছে না, কারণ ওগুলো সব আর কি ভিজে জায়গা না লেগে লেগে গেছে। তো ভাবছি এখন কোনো মতে একটু ঝাড় দিয়ে নিই। তো তারপরে আর কি একটু বেলার দিকে আবার ঝাড় দিয়ে নেব যখন শুকিয়ে যাবে। তো পাতাগুলো ভালো যাচ্ছিল না, ওই জন্যই কোনোভাবে একটুখানি আর কি সকালে কাজটা সেরে নিচ্ছি। তো উঠোনটা ঝাড় দিয়ে দেখো আমি চলে এসেছি মানে থালা বাসন নিয়ে কলপারে। তো কলপারে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মাজার আগে না ভাতটা উবুর করে দিয়ে তারপরে একটি ডালটা বসিয়ে দিয়ে এসেছি, যে ডালটা পড়তে লাগবে আমি বাসন কটা মেজে আসি। তো এই বাসন কটা মাজার পরে ভাবছি ধুয়ে নিই। আর আজকে না জল চেপে নিই, আজকে কল চেপেই ধুচ্ছি একবার। তো জলটা চেপে নিলেও ভালো হয় আর কি, জলটা বালতিতে বা গামলায় করে চেপে নিলে ধুতে সুবিধা হয়। তো আজকে আর চেপে নিইনি, তার জন্য কল চেপে চেপে বারবার ধুতে হচ্ছে। আর অল্প কটা বাসনই আছে ধোয়ার জন্য। তো বাসন কটা ধোয়ার পরে তারপরে দেখো আমি ঘরে যে ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাবছি কি ভালো করে ফাটিয়ে নিই, তারপরে জলটা দিয়ে দেবো। তো অনেকক্ষণ বসিয়ে গেছি, তো তো দেখো ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডালটা জল দিয়ে দিলাম। তো আজকে ডাল আর ভাত করবো, ওই জন্য একটু জলটা বেশি করেই দিচ্ছি। কালকে রাতেরবেলা লতির তরকারি করেছিলাম, তো অনেকটা তরকারি রয়েছে। আমি না গালটা খুব মানে চুলকাচ্ছিল, ওই জন্য খেতে পারিনি। তো মা বলেছে ঠিক আছে রেখে দাও, আমি কালকে খাবো ওখানে। তো ওটাও গরম করব আর ডাল করবো, এতেই হয়ে যাবে। আর দেখো আমি জলটা দেওয়ার পর লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর ঘরে কটা চই ঝালও আছে, সে কটাও ভাবছি দিয়ে দেবো। আমাদের গাছেরই চই, দুটো ডাল কেটেছিল মা, তো প্যাকেটে বেঁধে রেখে দিয়েছি। তো একটাই কাঁচা লঙ্কা ছিল জানো, তো কাঁচা লঙ্কা নেই ঘরে। তো তার জন্য ভাবছি শুকনো লঙ্কা দিয়ে দিই। শুকনো লঙ্কা দিলে কী হবে, ডালটা একটু লাল লাল হবে, কিন্তু কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে খেতে। তো তারপরে দেখো চই জালগুলো বের করছি, আমি ডালের ভেতর দেবো। আর চইটা দিলে না ডালটা বেশ ভালোই লাগে খেতে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর আমার শাশুড়ি মা খুব ভালো খায় চই ঝাল, তো তার জন্য ভালো খায়, সেজন্যই আমাদের বাড়িতে না অনেকগুলো চই গাছ লাগিয়েছে মা। তো ওই জন্য যে চই গাছ লাগিয়েছে, কিন্তু ওই রোদ্দুরের সময় না গাছটা একটা গাছ মরে গেছিলো। আর যে কটা আছে বৃষ্টিতে বেশ ভালোই হয়েছে গাছগুলো। তো তারপরে দেখো আমি চইগুলো কাটছি ডালে দেওয়ার জন্য। আর চইগুলো শুকিয়ে গেছে, বেশ অনেক দিন হয়েছে কেটে রেখেছিল ঘরে, কারণ ওই ডালটা না ভেঙে গেছিলো, ওই জন্য কেটে রেখেছে আর কি। আর মেঘনাও পড়তে যাবে, ওকেও ডাকতে হবে, তো ওর তো 7টার দিয়ে পড়া। তো তার আগে ভাবছি আমি রান্নাটা করে নেব। তো আজকে না তোমাদের দাদাভাই একটু বেলাই যাবে, মানে প্রতিদিন তো 6টা সাড়ে 6টা নাগাদ বেরো, তো আজকে বলেছে 7টার পরে বেরোবে। তো তার জন্য ভাবছি তাও রান্নাটা করে নিই। রান্নাটা করে হয়ে গেলেও তারপরে ভাতটা গুছিয়ে টিফিনটা মানে ভাতটা জুড়িয়ে ঠান্ডা করে একটু টিফিনে ভরে দেবো।
আর গরম ভাত না টিফিনে ভরে দিলে আর কি খারাপ হয়ে যায় দুপুরের দিকে, 1:30 2 নাগাদ খায় তো তখন আর কি খারাপ হয়ে যায়। ওই জন্যই ভাবছি ভাতটাকে রান্নার পরে ঢেলে মানে বেড়ে রাখবো থালায়, আর জুড়িয়ে গেলে তারপর টিফিনটা ভরে দেবো। আর এদিকে দেখো ডালের ভিতর সেই এগুলো দিয়ে দিয়েছি চইগুলো, আর ভাবছি যেগুলো কেটেছি ওই নোংরাগুলো সব বালতিতে তুলে নিচ্ছি। আর রান্নার পরপরই দেখবা সাইডের সব নোংরা পরিষ্কার করলে সুন্দর লাগে দেখতে, আর পরে আর করতে হয় না ওগুলো। আর সব কাজই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে করাই ভালো বলো। তো দেখো রান্না করছি, এদিকে মিনি চলে এসছে ঘরে। তো মিনি এসেই আগে দেখো কোলে ওঠার জন্য অনেকক্ষণ বসেছিল সাইডে। তো তারপরে যখন আমি আর কি হাতটা খালি হয়ে গেছে, কাজ বাজার নেই, তখন চলে আসছে আমার কোলে। তো ওকে নামানোর চেষ্টা করছি, তারপরে তোকে বারবার উঠছে কোলে, তো এক লাফে ঘাড়ে উঠে যায়। অনেকবার চেষ্টা করছি নামাতে পারছি না, আদর খাওয়ার জন্য আর কি ঘাড়ে উঠছে। তো তারপরে দেখো আবার উঠছে। তো ওকে অনেকবার বলছি যে এখন যা আমি কাজ করছি, তো চুপচাপ করে কোলের উপর শুয়ে পড়েছি। খুবই ভালো জানো তো মিনিটা, সারাক্ষণ সবার কোলে কোলেই থাকে। তো তারপর ওকে বলছি তুমি এখন যাও। তো দেখো মেঘনা ডেকেছে, চলে গেছে। আর এদিকে আমি ডালটা সোমরা দেবো, তার জন্য নামিয়ে নিচ্ছি। তো ডালটা সুন্দরই হয়েছে, চই ঝাল দিলে না বেশ ভালোই লাগে খেতে। আর শুকনো লঙ্কা দিয়েছি, তো ওই জন্য কালারটা কেমন যেন একটু লাল লাল হয়ে গেছে। শুকনো লঙ্কা না বাড়িতে তেমন খাওয়া হয় না, ওই মাছের ঝোল যদি করা হয় তাহলে আর কি শুকনো লঙ্কা খাওয়া হয়, তাছাড়া এমনিতে কাঁচা লঙ্কায় খাওয়া হয়। কিন্তু এদিন কেন তোমাদের দাদাভাইকে বলেছিলাম, বাজার থেকে আনতে ভুলে গেছে, ওই জন্য শুকনো লঙ্কাই দিয়ে করছি। আর ওই যে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো জিরে দিলাম ফোড়নে, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর রান্নাটা করার পরেই তারপরে যাব ছোটো মেয়েটাকে পড়াতে। ওকে ডেকে তুলে তারপরে পড়াতে বসবো, কারণ ওই সকালবেলা একটু না পড়ালে হয় না, একটু বেলার দিকে আর পড়তে চায় না। আর 11টা থেকে স্কুল তোর, ওই জন্যই সকালবেলা একটু ঘুম থেকে ডেকে তুলে তারপরে পড়াবো। আগে আমি রান্নাটা করে নিই। তো এই যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম, তো সেগুলো ভাবছি একটু ফাটিয়ে দিই, তাহলে বেশ একটু ঝাল ঝাল হবে, নাহলে তো ওগুলো আর হবে না। কাঁচা লঙ্কা দিলে তাও আর কি গলে যায়, কিন্তু ওই শুকনো লঙ্কা তো পুরো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কিন্তু গোটাই থাকবে আর কি, তার জন্য হচ্ছে একটু ফাটিয়ে দিয়ে দিই। আর রান্নাটা করেই যাব ছোটো মেয়েটাকে তুলতে ঘুম থেকে। সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, তারপরে দেখো ঘরে চলে এসেছি মোনাদের পড়াতে। তো মেঘা সকালে রান্না বান্নার পরে মেঘাকে তুললাম, তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরিয়ে গেছে। মেঘাকে তুলে ব্রাশ করিয়ে তারপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খেলো। আর মেঘনা দেখো আজ সকালে স্নান করে নিয়েছে, স্নান করিয়ে তারপর পড়তে বসেছে। তো এখন বাজে 8টা, আর এখনইও স্নান টান করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলে এখন যাবে না, স্কুলে যাবে সেই 9:30টার দিকে। আর মেঘা দেখো ওখানে বসে শুয়ে লিখছে। বসে বসে পড়ো মা। মেঘা কেন তোমার বসতে ভালো লাগছে না? কেন? ওঠো শোনো মা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।